Audio Jungle. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস রান্না নারকেল দিয়ে। তো আমি কিভাবে রান্নাটা করলাম চলুন দেখে আসি। এইখানে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে কয়েকটা এলাচ, দারুচিনি, লং, তেজপাতা, সাথে একটা বড় এলাচ দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নিলাম। তো হালকা একটু ভেজে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটি করে লাইক দিয়ে যাবেন। সবার কাছে একটাই অনুরোধ, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো হালকা কালার হয়ে আসছে পেঁয়াজের, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন পেস্ট। তো এখানে আমি 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব। তো এটাকে একটু নেড়ে আমি তেলের সাথে ভেজে নিব। আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার সেটা যেন না আসে। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, আমাদের রেগুলার যে মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এটা দিয়ে আমি 5 মিনিট আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন বাটা মশলার একটা থিকনেস আসে সেজন্য। তো বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো আমার মশলাটা কষানো প্রায় শেষ, আর একটু কষাবো। এখন আমি দিয়ে দিব হাঁসের মাংসটা, ভালো করে ধুয়ে রেখেছিলাম। প্রথমে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে তারপরে 2-3 বার গরম পানি দিয়ে ধুয়েছি যেন একটা গন্ধ না আসে হাঁসের। আর চামড়াটাকে আমি আলাদা করে নিয়েছি, চামড়া সহ আমাদের ঘরে খাবে না সেজন্য। এখন আমি দিয়ে দিব মাংসগুলোকে। তো দিয়ে একটু ভালো করে নেড়ে নিব, মশলার সাথে মিশিয়ে দিব। আর আমি সবসময় ছোট করে ভিডিও আপলোড দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখার চেষ্টা করবেন। যারা আমার পাশে আছেন, আমার সাথে আছেন, আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিব। আর আমি কিন্তু তেল কম দিয়েছি কারণ মাংসের থেকে অনেকটা তেল উঠবে, হাঁসের মাংসতে এমনি অনেক তেল থাকে। তো সেজন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক তেল উঠেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা। এখানে 1 টেবিল চামচ গরম মশলা আমি রেখেছি, আর গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়েচে আবার আমি ঢাকনা দিয়ে দিব মাংসটা ভালো করে কষানোর জন্য আর সেদ্ধ হওয়ার জন্য। তো হাঁসের মাংসটা ভালো করে কষানো হলেই কিন্তু হাঁসের যে একটা গন্ধ থাকে সেটা আসে না। তো আমি আবার ঢাকনা দিয়েছিলাম, এখন আমি আবার নেড়ে দিতেছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নারকেল বাটা। নারকেলটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে আমি নারকেলটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব। তো এই তো ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি আবার চলে আসছি নাড়ার জন্য। আর পাশে একটা চুলাতে দেখতে পারতেছেন আমি গরম পানি দিয়েছি, কারণ গরম পানিটা দিলে ভালো হয়।
আমার মাংসটা কিন্তু কষানো শেষ। আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। তো আমি আমার পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম। আর অনেকে চাইলে নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন। আমি নারকেলটাই সম্পূর্ণ ব্লেন্ড করা দিয়ে দিলাম, যেন মাংসের একটা গ্রেভি সেটা বাড়ে। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দিব। আমার রান্নাটা প্রায় শেষ। তো আমার ঝোলটা কতটুকু পরিমাণ প্রয়োজন আমি সেই পর্যায়ে রেখে নামিয়ে নেব। তো এই যে আমার রান্না শেষ, আর কোনো কিছু আমি দেইনি। এখন আমি নামিয়ে নেব। আর আমার হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।